স্বর্গ দেখিনি, কিন্তু সান্দাকফু থেকে অহল সানসেট পয়েন্ট দাঁড়িয়ে যখন সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যেতে দেখছিলাম, তখন মনে হচ্ছিল স্বর্গ বোধহয় এমনই হয়। সান্দাকফু মানেই শুধু একটা টপ নয়, এটা একটা অনুভূতি। মেঘের মধ্যে দিয়ে চলা রাস্তা, ঠান্ডা হাওয়ার ঝাপটা, আর সামনে শুধু পাহাড়ের পর পাহাড়। সান্দাকফু থেকে অহল সানসেট পয়েন্ট যাওয়ার পথটা যতটাই সুন্দর, ঠিক ততটাই রোমাঞ্চকর, অন্তত আমার এটা মনে হয়েছে। আর সান্দাকফু থেকে অহল সানসেট পয়েন্টে পৌঁছাতে হলে আপনাকে অবশ্যই কিছু তথ্য রাখতে হবে, জানতে হবে। যেমন আমরা ছিলাম হোটেল সানরাইজে। আমরা জাস্ট বিকেলের দিকে পৌঁছেছি এবং হোটেলে চেক ইন করার পরে আমরা খুব দ্রুত ড্রাইভারের সঙ্গে কথা বলি এবং সঙ্গে সঙ্গে তাকে 1000 টাকা পে করি। তো এটা একদম সিন্ডিকেট থেকে হয় না, এটা ওখানে গিয়ে ড্রাইভারকে আলাদা করে এই টাকাটা পে করতে হয়, তবেই কিন্তু ও ওই অহল সানসেট পয়েন্টে নিয়ে যাবে। তো সেই মতো আমরা পে করি। এটা বার্গেন করলে হয়তো 100-200 টাকা কমতে পারে, তবে আমি করিনি, খুব তাড়া ছিল প্রথম কথা, আর দ্বিতীয় কথা 100-200 টাকার জন্য ঘোরাটা হয়তো অন্যরকম হতে পারে, ড্রাইভারের ওপর ডিপেন্ড করবে সেটা। তো সেই দিক থেকে আমি সেটা করিনি। তো যাই হোক, আমরা 1000 টাকা পে করে সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়ি এবং গাড়িও ছেড়ে দেয়। আর আমরা এখন সেই রোমাঞ্চকর পাহাড়ি রাস্তা দিয়েই যাচ্ছি অহল সানসেট পয়েন্টের দিকে। রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর, ভালো এবং ভয়ঙ্করও বটে। তো চলো দেখো কি রাস্তার উপর দিয়ে আমরা অহল সানসেট পয়েন্টে যাচ্ছি। সূর্য প্রায় ডোবার মুখে। আমরা এতক্ষণ যে রাস্তাটা দিয়ে সান্দাকফু পৌঁছেছি পুরোটাই মেঘে ঢাকা ছিল। এখন মোটামুটি ওয়েদারটা পুরো ফাঁকা হয়েছে, ক্লিয়ার হয়েছে। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে এগোচ্ছি, দুদিকেই গভীর খাদ, আর মাঝখান দিয়ে আমরা এগোচ্ছি অহল সানসেট পয়েন্টের দিকে। যদিও সব গাড়ি অহল সানসেট পয়েন্টে আসে না, সান্দাকফুতেই অনেক গাড়ি থেকে যায়, সেরকমই দেখেছি প্রচুর গাড়িকে যারা সান্দাকফুতে দাঁড়িয়ে আছে। তবে আমরা চেষ্টা করছি যে আরও ভালো সানসেটটা দেখার, সেই জন্যেই কিন্তু আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলে আমরা অহল সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। তো দেখা গেছে যে মোটামুটি আমরা দেখেছি যে হোটেলের কাছে প্রায় 8-10টা গাড়ি দাঁড়িয়ে আছে, তার মানে বেশি গাড়ি এখানে আসেনি। আমাদের সামনে জাস্ট একটা গাড়ি যাচ্ছে আর আমরা যাচ্ছি, জানি না আগে আরও কত গাড়ি আছে। তো চলো আমরা অহল সানসেট পয়েন্টে পৌঁছাই আর দেখি আমরা ওইখান থেকে কেমন সানসেটটা দেখতে পাই বা ভিউটা কেমন, অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
এই দেখো আমরা ঠিক অহল সানসেট পয়েন্টে পৌঁছে গেছি। মোটামুটি যা দেখলাম সান্দাকফু থেকে এর ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটার মতো হবে। যারা ট্রেক করেন তারা অবশ্যই ট্রেক করে আসতে পারেন, তবে আবার সানসেটের পরে ব্যাক করতে হবে, সেটা হয়তো অন্ধকারে হতে পারে। তো আমাদের সঙ্গে গাড়ি আছে, সেই চিন্তাটা নেই। তো এই 1.5 কিলোমিটারের জন্য মোটামুটি 1000 টাকার মতো ভাড়া পড়বে। তো আমরা একদম পৌঁছে গেছি। দেখো অহল সানসেট পয়েন্টে বেশ কিছু গাড়ি আগে থেকে এসেই দাঁড়িয়ে আছে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ার থেকেও খুব ভালো হয়তো সানসেট দেখা যাবে। তো গাড়িটাকে দাঁড়াক, তারপর আমরা গাড়ি থেকে নেমে দেখি এখানকার ভিউটা। ওহ, দুর্দান্ত একটা ভিউ। আমরা গাড়ি থেকেই এখান থেকেই সামনের দিকে যে ভিউটা দেখছি সেটা অসাধারণ। আমরা গাড়ি থেকে নেমে ঠিক এই জায়গাটায় যখন পৌঁছালাম, চারিদিকে শুধুই যেন একটা নিস্তব্ধতা, বাতাসের একটা শোঁ শব্দ, আর দূরে ওই যে দেখা যাচ্ছে মেঘেদের আনাগোনা। শুধুই মনে হচ্ছে যেন আমি আকাশ আর পৃথিবীর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। কি অসাধারণ দৃশ্য যে চারিদিকে দেখছি এখান থেকে, সেটা অনুভব করা ছাড়া বলে বোঝানো সত্যি খুব কঠিন। অপূর্ব, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আর ওই যে সেই সূর্যাস্ত, সেই জাদু, সেটা এখন শুরু হয়েছে। সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছে পশ্চিম আকাশে, আর আকাশ কি সুন্দর রং বদলাচ্ছে। কখনো দেখছি হলুদ, কখনো কমলা, কখনো লাল, একটার পর একটা রং বদলেই চলেছে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। আমরা দেখতে পাই সেই মেঘগুলো সামনে হাতের সামনে ভাষাই পাচ্ছি না। তো এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে পাহাড় মেঘের ওপর দিয়ে সূর্যের শেষ আলোটা যখন পাহাড় ছুঁয়ে যাচ্ছে, মনের ভিতর যেন একটা সেই অনুভূতি, সেই শান্তি নেমে আসছে। এটা সত্যি বলে বোঝানো ভীষণ কঠিন। এই মুহূর্তে কোনো কথা বলার দরকার হয় না, কোনো প্রশ্ন, কোনো উত্তর থাকে না। শুধু মনে হয় জীবনে এমন কিছু মুহূর্ত পাওয়ার জন্যই তো এত কষ্ট করা, এত পথ চলা। সত্যিই তো এতটা কষ্ট করে এতটা পথ পেরিয়ে এসে যে দৃশ্যটা এখন দেখছি, সেটা সত্যি, এটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এই সানসেট, এই নীরবতা আর এই দৃশ্য যদি স্বর্গ না হয় তাহলে কী বা হতে পারে। যদি কখনো জীবনে নিজেকে খুঁজে পেতে চাও, মনের ভিতর জমে থাকা সব ক্লান্তি ঝেড়ে ফেলতে চাও, একবার সান্দাকফু থেকে অহল সানসেট পয়েন্টে এসো, সূর্যাস্তটা দেখে নিও। হয়তো স্বর্গ তখন আর নিজের কল্পনায় থাকবে না, একদম চোখের সামনেই থাকবে বলে অন্তত আমার মনে হয়েছে।
এখন এই পর্যন্তই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমরা কীভাবে মানভঞ্জন থেকে সান্দাকফু এলাম, ল্যান্ড রোভার বুকিং, তার প্রসেস, আমরা যে হোটেলে আছি সানরাইজ, সেটা কীভাবে বুক করলাম, সমস্ত ভিডিও আলাদা আলাদা করে আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। যদি মনে হয় সেই ভিডিওগুলো দেখে নিও। আশা করছি ল্যান্ড রোভার বুকিং বা সানরাইজ হোটেল বুকিং সান্দাকফুতে অনেকের অনেক প্রবলেম হয়, সেগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। ততক্ষণ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।